দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। রাউজানে আবারও হত্যাকাণ্ড, বাড়ির কাছে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল বিএনপি সমর্থক বাবলুর। আতঙ্কে বাসিন্দারা। কিডন্যাপ করার পরে এরা আমার ভাই বাধা দিছিল। পরিশ্রম করতে গেছে, এদের কোনো কিছু তো নাই, দিনমজুরি কাজ করে। খাতুনগঞ্জ পাইকারি বাজারে আধুনিকতা ছোঁয়া, হিসাব সংরক্ষণে আর খাতা কলম নয়, জায়গা নিচ্ছে ডিজিটাল সফটওয়্যার আর ডাটাবেস। যুগের পরিবর্তনের কারণে সবাই তো সবকিছু পরিবর্তন করতে চায়। লিটারেসির পরিমাণ যদি এই খাতুনগঞ্জে বাড়ে, সেক্ষেত্রে কম্পিউটারাইজের পরিমাণটাও বাড়বে। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে জমজমাট বৈশাখী মেলা, ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর লাল দিঘি ময়দান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দেশের উপর লেনদেন চলে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এটি শত বছরের পুরনো প্রথা। দেশের সর্ববৃহৎ এই পাইকারি বাজারের সবকিছুই যেন পুরনো ধাঁচের। কালের বিবর্তনে সেখানেও পরিবর্তন আর আধুনিকতা ছোঁয়া। আড়ত, গুদাম আর দোকানে হিসাব সংরক্ষণে খাতা কলমের জায়গা নিচ্ছে ডিজিটাল সফটওয়্যার আর ডাটাবেস। সফটওয়্যার, ডাটাবেজ কিছু নেই, তারপরও এক যুগ আগের হিসাব নিমিষে বের করেন হরিপদ দাস। খাতুনগঞ্জে হক ট্রেডিং নামের আড়তে কাটানো ২৬ বছরের প্রতিদিনের লেনদেন তার নখদর্পণে। প্রযুক্তির এই যুগেও কেবল স্মৃতিশক্তি আর হিসাবে দক্ষতা দিয়ে সামলাচ্ছেন শত কোটি টাকার ব্যবসা, যারা নিজেদেরকে বলেন জীবন্ত কম্পিউটার। হয়তো মালিকের কিছু দেখাইতে পারছি বা মালিকের কিছু বুঝতে এটাই আমার ল্যাপটপ, আমার ব্যবসার জন্য। এ যেমন বাপদাদার ১২০ বছরের পুরনো ব্যবসা আগলে রেখেছেন মৃণাল ও উৎপল নামে দুই ভাই। তাদের প্রতিষ্ঠানেও নেই কম্পিউটার কিংবা স্মার্ট প্রযুক্তি। মিলন মহাজন কিংবা নিত্যগোপালদের মতো কিছু বিশ্বস্ত মানুষের উপরই ভরসা করেই খাতুনগঞ্জে চলে কোটি কোটি টাকার কারবার। একটা লোককে বিশ্বাস করা দেখলে বুঝা যাবে। ও যখন আমার এখানে ১ বছর ২ বছর থাকবে, তখন আমি বুঝবো না লোকটা ভালো কিনা খারাপ। কম্পিউটার যুগ থেকে এটাই ভালো আমরা মনে করি। আমাদের মা বাবা তারা যেগুলি শিখে গেছে, এদের এক ঠাকুরদা তারা যেগুলি শিখে গেছে, এগুলি হিসেবে আমরা এখনো রেখে দিচ্ছি। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। অনেক ব্যবসায়ীর উপলব্ধি এই যুগে ডিজিটাল হিসাব সংরক্ষণের বিকল্প নেই, তাই কোনো কোনো আড়তে দিরলয়ে জায়গা করে নিচ্ছে কম্পিউটার। তখন তো এরকম কম্পিউটারের যুগ ছিল না, আধুনিক যুগ, এরকম এত যুগ মানুষের সুযোগ সুবিধা পায় নাই, তখন ছিল একরকম। এখন তো যুগের পরিবর্তনের কারণে সবাই তো সবকিছু পরিবর্তন করতে চায়। লিটারেসির পরিমাণ যদি এই খাতুনগঞ্জে বাড়ে, সেক্ষেত্রে কম্পিউটারাইজের পরিমাণটাও বাড়বে, কারণ তাদের নতুন নতুন ধারণা পুরনো হিসাব থেকে বেরিয়ে আসতে পারবে। মূলত খাতায় লিপিবদ্ধ করা ক্যাশ মেমো তৈরি, সমাপনী বালামে হিসাব স্থানান্তর এবং ফাইনাল রিপোর্ট তৈরি করেন ম্যানেজার ও হিসাব রক্ষকরা। যুগের পর যুগ যাদের সততা ও দক্ষতার উপর অনেকটাই নির্ভরশীল দেশের সর্ববৃহৎ এই পাইকারি বাজারের আড়তদাররা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ ৩৩ বছর ধরে অব্যবহৃত পড়ে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী হাউজিং প্রকল্প। নানা সংকটে গড়ে ওঠেনি আবাসন। সকালে প্রকল্প এলাকায় গিয়ে পানি, বিদ্যুৎ সংযোগ ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। এ সময় প্লট মালিক সমিতির মতবিনিময় সভায় তিনি এটিকে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলার কথা জানান। এরই মধ্যে ৬ তলার প্ল্যান দেওয়া হয়েছে। সিডিএর আইন মেনে আরও বহুতল ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সংযোগ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ওয়াসার একটি টিম। ২০২৪ সেপ্টেম্বরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যোগদান করার পর থেকেই আমি চেষ্টা করেছি কর্ণফুলী আবাসিক এলাকার যে সমিতিও আমার কাছে এসেছে, তাদেরকে নিয়ে বিশেষ করে এখানে জিআইএফ সাহেব এসেছেন বা অন্যান্য নেতৃবৃন্দরা আছেন এবং সিডিআর কর্মকর্তারা আছেন, সবাই মিলে এই আবাসিক এলাকাটাকে যেন চালু করা যায়।
শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। একই সাথে হ্রদের মাছ বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহনেও থাকছে নিষেধাজ্ঞা, যা আগামী 31 জুলাই পর্যন্ত বলবৎ থাকার কথা জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC। এ বিষয়ে আরও জানবো, রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, নিষেধাজ্ঞা থাকাকালীন সরকারি সহায়তার চাল পাওয়ার কথা জেলেদের, সেই কার্যক্রম কবে নাগাদ শুরু হচ্ছে, আর এ নিয়ে জেলেরাই বা কি বলছেন? আপনি জানেন বাংলাদেশের সর্ববৃহৎ এই যে কাপ্তাই লেক 750 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই কাপ্তাই লেকে রুই জাতি এবং মিঠা পানির যে মাছ এখানে সবচেয়ে বেশি, এই মাছের বংশবৃদ্ধি করার জন্য এবং ডিম জাতীয় মাছ যাতে অবাধে ডিম তারা ছাড়তে পারে, সেজন্য প্রতি বছর 3 মাসের জন্য এই কাপ্তাই হ্রদের মাছ আক্রমণ বন্ধ করা হয়। এই 3 মাস আগে থেকে কাপ্তাই হ্রদের এই যে মাছ ধরা বন্ধ রেখেছে। এই কাপ্তাই এই লেকে মাছ ধরার কাজে নিয়োজিত প্রায় 26,845 পরিবার, জেলে পরিবার রয়েছে। তারা এই কাপ্তাই হ্রদে তারা মাছ আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। প্রতি বছর এই কাপ্তাই লেকে যেসব জেলেরা মাছ আহরণ করে থাকে তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 20 কেজি করে চাউল প্রদান করা হয়। এই বছরও সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 20 কেজি করে চাউল প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাছ মারা বন্ধ হলো, এখনো পর্যন্ত জেলেদের সেই চাউল বিতরণের কার্যক্রম এখনো শুরু হয়নি। আমরা কথা বলেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সাথে তারা যেমনটি জানিয়েছে সেটি হচ্ছে আগামী মাসের হয়তো 5 থেকে 6 তারিখের দিকে এই কাপ্তাই লেকের মধ্যে যে পোনা ছাড়া হবে মাছের বংশবৃদ্ধির জন্য, এই পোনা যেদিন ছাড়া হবে সেদিন থেকে হয়তো যেসব জেলেরা রয়েছে তাদেরকে 20 কেজি করে চাউল তারা বিতরণ করবে। জেলেদের পক্ষ থেকে এই 20 কেজি করে যে চাল বরাদ্দ করা হয়েছে, তাদের পক্ষ থেকে এই ব্যাপারে দাবি তোলা হয়েছে যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেসব এলাকাতে সরকারি সহায়তা করা হয় জেলেদেরকে, সেখানে 40 কেজি। অনেক ধন্যবাদ শামসুল আপনাকে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে লালদিঘি মাঠে বসেছে জমজমাট বৈশাখী মেলা। কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মেলায় দেশের নানা প্রান্ত থেকে আসা বিক্রেতারা সাজিয়েছেন বাহারি পণ্যের পসরা, আর ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর পুরো এলাকা। উৎসব মুখর এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে আনন্দের আমেজ, বাড়ছে বেচাকেনাও। কেউ এনেছেন মাটির তৈজসপত্র, কেউ নিয়ে এসেছেন হাতে বানানো পাখা, ঝাড়ু সহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য। দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে সাজিয়েছেন বাহারি পণ্যের ফসরা। 2 দিন ধরে মেলায় ক্রেতা দর্শনার্থীদের ঢল। একই স্থানে সব ধরনের পণ্য পাওয়া যায় বলে এই মেলার অপেক্ষায় থাকেন সবাই। মাটির জিনিসপত্র সবসময় তো পাওয়া যায় না, আর অন্য জায়গায় তো দামটা বেশি, এখানে দামটা অনেক কম। এটা নিলাম, এটা আমার ননদ নিছে, আর এটা আমার জন্য নিলাম। আর পরিবেশও ভালো, ঠান্ডা, রোদও কম। আমি গ্রাম থেকে আসছি, আমারও খুব ভালো লাগতেছে। এবারে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। সারা বছরের মধ্যে এটাই অপেক্ষা করে যে বাচ্চাদের জন্য জিনিস কিনবো, ঘরের জন্য ঝাড়ু কিনবো, যাবতীয় জিনিস কিনবো। এই আর মাটির যে টব, তারপর হচ্ছে আমাদের যে লোহার জিনিসপাতি, মানে আমাদের ঐতিহাসিক যেসব জিনিসপাতি, ঐতিহ্যবাহী যেসব জিনিসপাতি সচরাচর আমরা সেগুলো পাই না। লালদিঘি মাঠের চারপাশে কয়েক কিলোমিটার জুড়ে বসা এই মেলা ঘিরে চট্টগ্রামে উৎসবের আবহ। মেলার পাশাপাশি বলি খেলা দেখতে আসেন অনেকে। সবসময় মেলাতেই ঘুরি, এবার হচ্ছে মেলায় ঘুরতে আসছি, সাথে হচ্ছে খেলাটাও দেখতে চাই। শৈশব থেকে, সেই কিশোর বয়স থেকে দেখে আসতেছি আজকে প্রায় 50 বছর ধরে। এবারে পরিবেশ খুব ভালো। 3 দিনব্যাপী মেলায় জমজমাট বেচাকেনায় খুশি বিক্রেতারা। আমরা অনেক দূরে থেকে আইছি, আমরা এখানে ব্যবসা করব, কিছু কামাই রুজি করব, এগুলো নিয়ে দেশে যাব, এই উপলক্ষ নিয়ে এখানে বসা হয়েছে। আমরা পাটি আনছি, ঝাড়ু আনছি, শীতল বাটি আছে, বিভিন্ন এইসব মাল নিয়ে আসছি। বাংলার ঐতিহ্যবাহী যে মেলা, এই এলাকার লোক জানে যে প্রত্যেকটা বছর তাদের সংসারের আনুষঙ্গিক জিনিসপত্র সবকিছু এই মেলার উদ্দেশ্যে কেনাকাটা করে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে বসেছে শতবর্ষের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 117তম আসর। বয়স ভেদাভেদ ভুলে দেশের নানা প্রান্ত থেকে অংশ নিচ্ছেন 108 জন বলি, আর হাজারো দর্শকের উপস্থিতিতে জমে উঠেছে মল্লযুদ্ধ ও বৈশাখী মেলা। এই ঐতিহ্যকে ঘিরে বাড়ছে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিও।
প্রতিবছর 12 বৈশাখ ঐতিহাসিক লালদিঘি মাঠে ছুটে আসেন এসব বলি, অনেকটা নেশার টানে, নিজের বয়সও ভুলে যান অনেকে। আছে বিপরীত চিত্র, বলি খেলায় অংশ নেয় অনেক শিশু কিশোর ও প্রবীণ, মঞ্চ কাঁপিয়ে চলে মল্লযুদ্ধ। সকালে আধা কেজি পাকিস্তান আমলে 4 বছর খেলছি এখানে, এই পর্যন্ত খেলতে আছি। আমি এখানে 3টা চ্যাম্পিয়ন। আমার বয়স হলো এখন হলো 52। আমি বিগত 10-12 বছর ধরে আসতেছি এখানে। প্রখর রোদ উপেক্ষা করে ঢল নামে হাজার হাজার দর্শকের। মাঠে যারা ঠাঁই পান না তারা চড়ে বসেন আশেপাশের স্থাপনায়। মেলা জুড়েও সকাল থেকে ভিড় করেন ক্রেতারা। জব্বর বলি খেলা আসবে, আমি জব্বর বলি খেলা আসবো, দেখবো। এবং যেখানে 3টা শুরু হবে সেখানে আমি যে 1টা বাজে আসি, ঢুকে যাই। এটা ভালো লাগে, কিন্তু লোক সমাগম অনেক বেশি হয়, আগে দেখা যায়। বুঝতে পারছেন, বলি খেলাটা অনেক ঐতিহ্য, 117তম আসর এটা। প্রায় 1টার দিকে চলে আসছি এই বলি খেলা দেখার জন্য। বিগত আজকে 10 থেকে 15 বছর যাবত এই বলি খেলা দেখে আসছি। আমি প্রবাসী, এটার জন্য আমি প্রবাস থেকে চলে আসছি এই বলি খেলা দেখার জন্য। 1909 সালে শুরু হওয়া এই বলি খেলা কালের সাক্ষী। শতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি চান আয়োজকরা। টোটাল 80 জন চ্যালেঞ্জার, 10 জন, 90 জন বলে অংশ নেবে। 5 সেকেন্ড টাট পরিষ্কার থাকবে এবং প্রত্যেক জনের প্রাইজ মানি থাকবে। আর আয়োজন তো আপনারা দেখতেছেন কিভাবে চট্টগ্রামবাসী এই মেলাকে সাদর আদর মাধ্যমে গ্রহণ করে নিয়েছেন। আমাদের ওয়াচ টাওয়ার রয়েছে, নির্বিঘ্নে এবং আনন্দমুখর পরিবেশে যাতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, জব্বারের বলি খেলা শেষ হয়েছে। যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি এই মুহূর্তে কথা বলছেন, একটু শুনবো তার বক্তব্য সরাসরি। কুমিল্লার নামটা ধরে নেওয়ার জন্য শাহজালাল বলে আসে, তো আসলে শাহজালাল বলেন কিন্তু খেলার বয়স নাই, শুধু আমাদের জন্য আসে। জীবনে কোনো উদ্দেশ্য আছে কিনা যে বলি খেলা নিয়ে? ভাই আমি একটু বলতে পারবো না। আমার ছোট ভাই, আমার কলেজের ভাই, আমার বন্ধুর মতো, এই আমার ছোট ভাই না আমার বন্ধুর মতো। এই বিজয় আজকে চট্টগ্রামবাসীর বিজয়, এই বিজয় হচ্ছে উৎসবমুখর পরিবেশে ব্যাংকারদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সকালে নাসিরবাদ স্কুল মাঠে উদ্বোধনের পর পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, শপথ বাক্য পাঠ করানো হয়। অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেল আয়োজিত এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং চরিত্র গঠনে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্যাংকের ডিএমডি, মহাব্যবস্থাপক সহ কর্মকর্তারা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।